আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। তো আজ আমি তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, সেই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্ট এর বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেই। তো এখানে তোমাদের 1, 2, 3 এগুলো কিন্তু তোমাদের বইয়ের অধ্যায়ের নম্বর নয়, এগুলো এভাবেই তারা সিরিয়াল নাম্বার দিছে। তো তোমরা অধ্যায়গুলো এখান থেকে মিলিয়ে নিবে। যে প্রথম যে অধ্যায় রয়েছে সেটি বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। এই অধ্যায়ের পৃষ্ঠা 49 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, এখানে 75 থেকে 92 পৃষ্ঠা। পরে সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি, এখানে 93 থেকে 118 পৃষ্ঠা। টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, 132 থেকে 158 পৃষ্ঠা। এবং শেষে সম্পদের কথা, 159 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা। এই মোট 5টি অধ্যায়ের থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো মূল্যায়ন কাঠামো, সেক্ষেত্রে শিখন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়নে 70% তোমাদের নাম্বার দেওয়া হবে। তো এই ক্ষেত্রে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নাম্বারই পরীক্ষা হবে, কিন্তু সে 100 নাম্বারকে শিক্ষক 70%-এ কনভার্ট করে প্রকাশ করবে। বাকি 30% তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। তো সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন হবে ও এক কথায় প্রকাশ উত্তর। দ্বিতীয়ত সংক্ষিপ্ত প্রশ্ন। তৃতীয়ত রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে দৃশ্যপটবিহীন বলতে তোমাদের ডিরেক্ট প্রশ্ন করা হবে, কোনো ঘটনা বা কোনো দৃশ্য বা কোনো উদ্দীপক প্রকাশ করা হবে না। পরবর্তীতে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের জন্য কোনো ঘটনা বা উদ্দীপক আকারে একটি একটি প্রশ্নের সাথে রিলেটেড করে তারপরে তোমাদের প্রশ্নটি দেওয়া হবে। তো এই ছিল তোমাদের সামষ্টিক মূল্যায়নের মানবন্টন। এখানে দেওয়া রয়েছে যে তোমাদের প্রথম বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25টি প্রশ্নের উত্তর 25 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10টি 20 নম্বর, রচনামূলক প্রশ্নের জন্য যেটি দৃশ্যপটবিহীন 3টির জন্য 15 নম্বর, এবং রচনামূলক প্রশ্নের যেটি দৃশ্যপট নির্ভর সেখানে 5টি 8 নম্বর করে মোট 40 নম্বর। এই মোট 100 নম্বর, মোট 3 ঘন্টা পরীক্ষা নেওয়া হবে। তো চলো আমরা দেখে নিই। পরবর্তীতে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেয়াল পত্রিকা। এক্ষেত্রে সংক্ষিপ্ত পাঠ্যসূচির যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের পাঠ্য বই অনুসারে দেবে, অথবা তিনি নিজে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হবে, মানে একটি ব্যবহারিক কাজ দিবে। তো তোমরা তার প্র্যাকটিসের জন্য 64 পৃষ্ঠার অবলম্বন নিতে পারো। 64 পৃষ্ঠার যে একটি কাজ রয়েছে, তোমরা সেটির অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারো। পরবর্তীতে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এর জন্য তোমরা পাঠ্য বইয়ের 60, 79 এই পৃষ্ঠাগুলোর অভিজ্ঞতাগুলো তোমরা অনুসরণ করতে পারো প্র্যাকটিসের জন্য। পরবর্তীতে শ্রেণী কাজ, এখানে একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন এই ইত্যাদি প্রশ্ন থাকবে। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 49, 96, 98 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করে প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল তোমাদের যেই বার্ষিক পরীক্ষা সিলেবাস এবং তার মানবন্টন। তো এখন আমরা তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তো সেটি তোমরা দেখে নিবে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি এবং এই প্রশ্নটির ডাউনলোড লিংক তোমরা নিচে প্রথম কমেন্টে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই।